প্রিয় মডেল স্কুলের ছাত্রছাত্রীরা, দেখো, আজকে আমি কম্পাউন্ড সেন্টেন্স ফর্ম করার কয়েকটি নিয়ম দেখিয়ে দিচ্ছি। ক্লাস 10-এর যে ট্রান্সফরমেশন চ্যাপ্টার আছে, এর আগে আমি কমপ্লেক্স সেন্টেন্সের ফরমেশনটা দেখিয়েছিলাম, কিভাবে ট্রান্সফর্ম করতে হয়। তো কম্পাউন্ড সেন্টেন্সে করতে গেলে কয়েকটা জিনিস প্রথমে একটু মনে রাখতে হবে। কম্পাউন্ড সেন্টেন্স বলতে আমরা বাংলায় যেটা বুঝি যৌগিক বাক্য। আইডেন্টিফিকেশন কিভাবে হয়, মানে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স চেনা যায়। দেখবে কো রিলেটিভস দ্বারা যুক্ত হয়, মানে বাক্যের দুটো অংশ কো রিলেটিভস দ্বারা যুক্ত হয়। এগুলো কি কি আমি পরে বলছি। আর এর মধ্যে গঠনগত বৈশিষ্ট্য হলো দুই বা তার বেশি কোঅর্ডিনেট ক্লজ থাকে। তোমরা কমপ্লেক্স সেন্টেন্সে পড়েছিলে একটি মেন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এখানে কোঅর্ডিনেট ক্লজ বলতে ওটা কিন্তু দুটি মেন ক্লজ হিসেবেই কাজ করে, এর মধ্যে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে না। এই কোরিলেটিভ দ্বারা যুক্ত অংশ যে দুটো ক্লজ, তাকে প্রিন্সিপাল বা মেন ক্লজ বলা হয় না, দুটো অংশকে কোঅর্ডিনেট ক্লজ থাকে, দুই বা তার বেশি। এখন কো রিলেটিভ কোনগুলি, এগুলি কিন্তু নিচু ক্লাসে পড়ানো হয়েছিল, ক্লাস 8-9 লেভেলে। কো রিলেটিভ অনেকগুলি উদাহরণ আছে, তার যেগুলো খুব কমন তার কয়েকটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। দেখো, কো রিলেটিভস কি কি হতে পারে। অ্যান্ড হতে পারে, অ্যান্ড মানে এবং। অর হতে পারে, অর অর্থে আমরা জানি দুটি অর্থ হয়। অর স্বাভাবিকভাবে সাধারণত যেটা আমরা ব্যবহার করি অথবা, আর অরের আরেকটা মানে হয় যদি না হয়, এই অর্থেও অর ব্যবহার হয়। বাট মানে কিন্তু। নট অনলি তার সাথে যুক্ত বাট অলসো, শুধু এটি নয় আরেকটিও। বোথ অ্যান্ড মানে উভয় দিক থেকেই বোঝায়। সো মানে সেই জন্য। দেয়ার ফোর মানেও সেজন্য বোঝায়, ইত্যাদি। এই কমন এইগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এই কোরিলেটিভ যে বাংলাটা আমি বলে দিলাম, এই কোরিলেটিভগুলো ভালো করে বাংলাটা যদি মনে রাখা যায়, ঠিক কমপ্লেক্স সেন্টেন্সের মতোই আমরা যদি ট্রান্সফর্ম করতে যাই, বাংলা মানেটা অর্থটা অর্থাৎ বাঙ্গার্থটা ভালো করে বুঝে নিয়ে কোন কোরিলেটিভটা এখানে আমরা ব্যবহার করব সেটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশন সহজ হয়ে যায়। তাহলে যে সেন্টেন্সটা দেওয়া আছে ট্রান্সফর্ম করার জন্য, সেটা সিম্পলে থাকতে পারে অথবা কমপ্লেক্সে থাকতে পারে। তা তার থেকে কম্পাউন্ডে ট্রান্সফর্ম আমরা কিভাবে করব। দেখো, এখানে একটা সেন্টেন্স আছে, টেকিং পিটি অন দ্য বেগার হি গেভ হিম আ কয়েন। এটা একটা সিম্পল সেন্টেন্স, একটাই ফাইনাইট ভার্ব রয়েছে। এখানে আমাকে দেখতে হবে এর অর্থটা কি বোঝাচ্ছে। টেকিং পিটি অন দ্য বেগার মানে ভিক্ষুকটির উপর করুণা করে, পিটি মানে করুণা করা। তাহলে ভিক্ষুকটির উপর করুণা করে সে তাকে একটি কয়েন দিয়েছিল, একটি পয়সা দিয়েছিল। তার মানে কি, বাংলায় এটা আমরা কিভাবে বলতে পারি, সে ভিক্ষুকটির উপর করুণা করেছিল এবং তাকে একটা কয়েন দিয়েছিল। এই অর্থে আমরা চেঞ্জ করতে পারি বাক্যের গঠনটা। করুণা করে কয়েন দিয়েছিল মানেই কি, আমরা ধরতে পারি সে ভিক্ষুকটির উপর করুণা করেছিল এবং তারপর তাকে একটি কয়েন দিয়েছিল। এবং অর্থটা যখনই আসছে তখন আমরা কোরিলেটিভ হিসেবে কি ব্যবহার করতে পারি, অ্যান্ড। এইবার সাবজেক্টটা এখানে কে আছে, সে। সে করুণা করেছিল, করেছিল না করেছে কিভাবে বুঝবো। মেন ভার্বটা দেখো এখানে পাস্ট টেন্সে আছে, তার মানে সে করুণা করে নয়, সে করুণা করেছিল, এই মানেটাই আমরা ধরবো। তাহলে করুণা করার, টেকিং পিটি করুণা করে, অর্থ হচ্ছে এবং অর্থে আসছে এটা। আর করুণা করেছিল, হি টুক পিটি, পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে যেহেতু এখানে ফাইনাইট ভার্বটা পাস্ট টেন্সে আছে। তাহলে হি টুক পিটি অন দ্য বেগার, সে ভিক্ষুকটির উপর করুণা করেছিল এবং কোরিলেটিভ বসলো গেভ হিম আ কয়েন, তাকে একটি পয়সা দিয়েছিল। দেখো, অ্যান্ড দিয়ে যুক্ত দুটি কোঅর্ডিনেট ক্লজ, সুতরাং এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স এবং অর্থে আসছে। ক্লিয়ার? পরের সেন্টেন্সটা লক্ষ্য করো, এখানে কি আছে, দো দ্য ম্যান ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা মেন ক্লজ রয়েছে। অর্থটা কি দাঁড়াচ্ছে, যদিও মানুষটি দরিদ্র সে সৎ। এখানে যদিও অর্থে আমরা কি বুঝি, বৈপরীত্য বুঝি। বৈপরীত্য মানেই কিন্তু বলি, কিন্তু ইংরেজি কি, বাট। তার মানে লোকটি দরিদ্র কিন্তু সৎ।
তাহলে কিন্তু অর্থে আমরা আনছি। তাই যদি হয় তাহলে লোকটি হয় দরিদ্র, দ্য ম্যান ইজ পুয়ার, কিন্তু সে সৎ। এই দেখো ম্যান ইজ মানে এইখানে ইজটা কমন মেন ভার্ব বলে এখানে আর লেখা হয় না, এর কথাটাই কিন্তু বাট হি ইজ অনেস্ট, এটা কিন্তু অরিজিনাল ওয়ার্ড সেন্টেন্সটা। কিন্তু হি ইজ মানে ম্যান আর সাবজেক্ট আর ভার্ব যদি বোথ সাইডে কমন থাকে, বোথ ক্লজে কমন থাকে, সে দুটো উচ্চ থাকে। লোকটি দরিদ্র কিন্তু সেই লোকটি সৎ, দ্য ম্যান ইজটা উচ্চ আছে। তাহলে দ্য ম্যান ইজ পুয়ার, বাট অরিজিনালি এটা হচ্ছে হি ইজ অনেস্ট, কিন্তু সেটা আমরা সাবজেক্ট আর ভার্ব কমন বলে উচ্চ রেখেছি। তাহলে দেখো এখানে যদিও মানে আমরা কিন্তু অর্থে ধরি, অর্থাৎ বৈপরীত্য বোঝায়। তাহলে কিন্তু ইংরেজি কি, কোরিলেটিভে আছে বাট, তাহলে লোকটি দরিদ্র কিন্তু সৎ। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স থেকে এটা ট্রান্সফর্ম করা হলো কম্পাউন্ডে। পরের উদাহরণটি দেখো, বলা হচ্ছে হি ইজ বোথ এডুকেটেড অ্যান্ড ওয়াইজ। এটা একটা সিম্পল সেন্টেন্স। বোথ মানে দুটি জিনিসই, সে শিক্ষিত এবং জ্ঞানী উভয়কেই বোঝাচ্ছে। তার মানে বাংলাটা আমরা কিভাবে বলতে পারি, শুধু এটিই নয় আরেকটিও, শুধু সে ব্যক্তিটি শুধু শিক্ষিতই নয়, তার সাথে জ্ঞানীও। তার মানে শুধু এটি নয় অপরটিও বোঝায়। এই উভয়কেই যখন জোর দিয়ে বোঝায় তখন আমরা কি ব্যবহার করি কোরিলেটিভ হিসেবে, নট অনলি বাট অলসো, শুধু এটিই নয় আরেকটি। গঠনটা কিভাবে লিখি, সে শুধু শিক্ষিতই নয়, তখন হবে হি ইজ নট অনলি এডুকেটেড। এই বাট অলসো মানে আরেকটি জিনিসও বোঝায়, বাট অলসো ওই হি ইজ ওয়াইজ আর লিখতে লাগে না, কমন সাবজেক্ট আর ভার্ব কমন বলে দেখো এখানেও যেমন লেখা হয়নি এখানেও আর লিখতে লাগে না। হি ইজ নট অনলি এডুকেটেড বাট অলসো ওয়াইজ, এটি বাংলায় কিভাবে ভাববো, শুধু এটি নয় অপরটিও, মানে উভয় দিককেই যখন বোঝাচ্ছে জোর দিয়ে, তখন একটা ক্লজে দেখো নট অনলি ব্যবহার করা হয়, আর একটা ক্লজে কি বাট অলসো ব্যবহার করা হয়। তার মানে শুধু এটি নয় ওটিও। তাহলে এই অর্থে আমরা কম্পাউন্ড সেন্টেন্স দেখো সিম্পল থেকে ট্রান্সফর্ম করলাম। পরেরটি দেখো, আরেকটি উদাহরণ আছে, দ্য ম্যান ইজ এ সিঙ্গার অ্যাজ ওয়েল অ্যাজ আ মিউজিশিয়ান। এটা একটি সিম্পল সেন্টেন্স আছে। এখানে ভালো করে লক্ষ্য করো দুটোকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, মানে উভয় দিক থেকে সে ঠিক, একজন সিঙ্গারও আবার একজন মিউজিশিয়ানও। এইরকম ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ এর ফর্মটা যখন থাকে তখন আমরা দুটো দিককেই বুঝি বলে তখন এই শুধু এটি নয় ওটিও এইটি বললি না, আমরা উভয় দিককেই গুরুত্ব দিয়ে বলি। এটাও মানেটা তাই আসছে অনেকটা, কিন্তু এই অ্যাজ ওয়েল অ্যাজ এর ফর্মটা যখন থাকে তখন আমরা দুদিকটাকে উভয়কেই গুরুত্ব দিয়ে বলি। তখন এই বোথ অ্যান্ড, এইখানে যে উদাহরণগুলো আমি দিয়েছিলাম বোথ অ্যান্ড, এইটা তখন আমরা ব্যবহার করে থাকি। সেটা কিরকম ভাবে, লোকটি উভয় দিক থেকেই আমরা দেখি, একজন গায়ক এবং একজন সঙ্গীতকার। দেখো বোথ অ্যান্ড, প্রথম পার্ট ফার্স্ট অ্যাডজেক্টিভটা তার সাথে বোথ, পরের অ্যাডজেক্টিভটা তার সাথে অ্যান্ড। তাহলে দ্য ম্যান ইজ বোথ আ সিঙ্গার অ্যান্ড আ মিউজিশিয়ান, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এইভাবে বোথ অ্যান্ড এর ব্যবহারটা উভয় দিককে যখন আমরা নির্দেশ করি তখন ব্যবহার করা হয়। এইবার এইটা একটু ভালো করে দেখো, এখানে একটা সেন্টেন্স আছে কমপ্লেক্স সেন্টেন্স, ইফ ইউ ডু নট রিড কেয়ারফুলি ইউ উইল ফেল। ভালো করে অর্থটা বুঝতে হবে। এখানে কিন্তু নাবাচক আছে, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো তুমি ব্যর্থ হবে। এইটা জোর দিয়ে আমরা কিভাবে বলি, মনোযোগ সহকারে পড়ো অথবা তুমি ব্যর্থ হবে। তার মানে তা না হলে, যদি না হয়, যদি মন দিয়ে না পড়ো ব্যর্থ হবে। সেন্সটা নেগেটিভ, কিন্তু চেঞ্জ করার সময় দেখো যখন কমপ্লেক্স ফর্মে আছে এখানে তখন কিন্তু নেগেটিভ সেন্সেই আছে। ইফ ইউ ডু নট মানে আনলেস দিয়েও থাকতে পারে। তাহলে মন দিয়ে পড়ো অথবা তুমি ব্যর্থ হবে, তার মানে যদি মন দিয়ে না পড়ো ব্যর্থ হবে, অল্টারনেটিভ ওয়েতে আমরা বলছি।
তাহলে মন দিয়ে পড়ো, তা না হলে তুমি ব্যর্থ হবে, এই অর্থেও অর ব্যবহার হয়। যদি না হয় বা তা না হলে, তাহলে তখন কিন্তু দেখো নেগেটিভ সেন্সটা এখানে আর থাকছে না। তার মানে আমরা ঘুরিয়ে ব্যাপারটাকে কিভাবে বলতে পারি, যে মন দিয়ে পড়ো, অন্যথায়, বাংলায় বলা হয় শুদ্ধ বাংলায়, অন্যথায় তুমি ব্যর্থ হবে, বা যদি না হয় তাহলে তুমি ব্যর্থ হবে। তাহলে রিড কেয়ারফুলি অর ইউ উইল ফেল, এখানে সরাসরি অথবা অর্থের থেকেও অন্যথায় বা তা না হলে, যদি না হয়, এই অর্থটা বেশি প্রাধান্য পাচ্ছে। তাহলে অর দিয়ে দেখো কোরিলেটিভ যোগ করে এই সেন্টেন্সটা করা হয়েছে, এটাও একটা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করা হলো। তো এরকম ভাবে কোরিলেটিভ গুলো বাংলাতে কিভাবে অর্থটা আসছে সেইটা বুঝে নিয়ে চেঞ্জগুলো করতে হয়। এই উদাহরণগুলো তোমরা ভালো করে দেখবে কিভাবে চেঞ্জগুলো করা হলো, 3 রকম সেন্টেন্সেই করে দেওয়া হলো, সেগুলো ভালো করে দেখে মনে রাখবে। ধন্যবাদ সকলকে, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।